প্রতিদিন মতো আজকে আবার রান্নাঘরে চলে এসেছি একদম। আজকে কি রান্না করব চলুন বন্ধুরা শেয়ার করব। এটা খেতে যেমন সুন্দর হয় সেরকম কিন্তু এর উপকারিতাও অনেক বেশি। দারুণ স্বাদের জিনিস, খুব ভালো লাগে খেতে এটা। তা আজকে সেটাই রান্না করব বন্ধুরা। তা আপনারা দেখতে থাকুন যে আমি কীভাবে রান্না করি, পুরো নিরামিষ রান্না কীভাবে কি করি না করি। চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নতুনত্ব কিছু রান্না, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়, আর ভীষণ উপকার এই জিনিসগুলো খাওয়া। চলুন বন্ধুরা কি রান্না করবো। মাশরুম, এই যে এই মাশরুমটা কিনে নিয়ে এসেছিলাম এক কৌটো। এর মধ্যে থাকে প্যাকিং করা, মাশরুমটা বেশ ভালো লাগে। এই যে আমি এইভাবে সব মাশরুমগুলোকে দেখুন বন্ধুরা কেটে নিচ্ছি। একটা মাশরুমকে 4 ভাগ করে কাটছি, আর দেবো একটা আলু। তা আগে মাশরুমগুলোকে পুরো কেটে নিই বন্ধুরা, কেটে নিয়ে তারপরে কিভাবে কি করি না করি পুরোটাই আপনাদের সঙ্গে দেখাবো। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখানে কিন্তু আমার ভাত হচ্ছে, চলুন জলদি করে ভাতটা করে নিই, রান্নাটা চাপে। আমার সব কাটা হয়ে গেছে, এইভাবে কেটে নিয়েছি। আর দেখুন কত খোলা বেরিয়েছে, এইগুলো কিন্তু মাশরুমের খোলা। খুব সোজা, কাটাটা কোনো ব্যাপারই না, হাতে করে টান দিলেই কিন্তু উঠে যায়। আর মাশরুমটা রান্না করার জন্য কিন্তু আমি লম্বা লম্বা করে আলু নিয়েছি। আর এখানে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। চলুন আলুগুলো আগে সুন্দরভাবে ভেজে নিই। আকাশ ডাকছে, আওয়াজ পাচ্ছে কিছু জানি না, আকাশ কিন্তু ডাকছে গুরুম গুরুম করে। একটু পরিমাণ মতন একটু লবণ আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আলুটা কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে। আলুগুলো কিন্তু আমি সব তুলে নেব। আলুগুলো সব তুলে নিয়েছি, আর এই আলু ভাজা তেলেতেই কিন্তু মাশরুমগুলোকে ভেজে নেব। মিক্সির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, মশলাটা করে নিই। ওদিকে মাশরুমটা ভাজার সাথে সাথে একটু আদা নিয়ে নিয়েছি বন্ধুরা, জিরে, টক দই, জিরে, ধনে পরিমাণ মতো অল্প পরিমাণে দুটো লঙ্কা দিয়ে সুন্দর করে পেস্টটা বানিয়ে। এবার জল ছেড়েছে, দেখতেই পাচ্ছেন মাশরুম থেকে অনেকটা পরিমাণে জল ছেড়েছে। মাশরুমের অনেক জল থাকে, তেলের ওপর দিলেই কিন্তু মাশরুম থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে যায়। এই দেখতেই পাচ্ছেন, এই দেখুন বন্ধুরা মাশরুমটা থেকে কিন্তু এবার তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন জলটা পুরোটা টেনে নিয়েছে। এবার কিন্তু মাশরুমটাকেও তুলে নেব। তেল দিয়ে কিন্তু একটু তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি যে মশলাটা করেছিলাম কিছুই না, জিরে, ধনে, আদা আর দই, এটাই আমার মশলা দিয়ে দিলাম। একটু দেবো লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার পরিমাণ মতন খাবেন বন্ধুরা। দেবো স্বাদ মতো লবণও তাই, কেউ কম খায় কেউ বেশি খায়, পরিমাণ মতন লবণটাও নেবেন। হলুদ দিয়ে এবার এটাকে সুন্দরভাবে কষা করে ফুটছে বন্ধুরা। যেহেতু টক দই দিয়েছি আর নিরামিষ জিনিস, তার জন্য কিন্তু একটু সামান্য একটুখানি চিনির দানা দিয়ে দিলাম। দিলে কি হবে, টক দইটা আছে সেটাও ব্যালেন্স করবে, আর যেহেতু নিরামিষ স্বাদটাও কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। এটা কিন্তু কোনো তরকারি মিষ্টি হয় না বন্ধুরা। আর এটা কিন্তু মাশরুমটা কিন্তু ঝটপট রান্নাও হয়ে যায়। এবার কিন্তু আলুটার মাশরুমটা আমি দিয়ে দেবো। মোটামুটি একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। পুরো কষাটা কমপ্লিট হয়ে গেছে আমার একদম, মাশরুম আর আলুর। আপনারা যদি এটা এই রকমই খেতে চান তাহলে কিন্তু এর মধ্যে আর জল দেবেন না, আস্তে করে গ্যাসটা আস্তে করে দেবেন, করে দিয়ে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে দেবেন। মাশরুম সেদ্ধ করার তো কিছু নেই, আলুটা একটু সেদ্ধ হবে হালকা করে, তাই না? আর এটা দিয়ে আপনারা এরকম ভাবেও খেতে পারেন, কিন্তু আমি একটুখানি পরিমাণ মতো একটু জল দেবো। মশলা কষা হয়ে গেছে, অল্প পরিমাণে একটুখানি আমি জল দিই। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে, দেখতেই পাচ্ছেন। চলুন এবার ঢাকা দিয়ে দিই, আলুটা একটু সেদ্ধ হওয়ার মতো শুধু। বৃষ্টি পড়ছে, একদম বৃষ্টি এসেছে বাইরেটা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। রান্না করছি আর এখানে বৃষ্টি পড়ছে। ঝিপ 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 করে। আমার মোটামুটি একটুখানি বলেছিলাম আমি ঝোল রাখবো, তার জন্য কিন্তু মোটামুটি আমার মাশরুমটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। মাশরুমটা একদম নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম লাল লাল একদম মাশরুম।
এই একটা তরকারি থাকলেই কিন্তু আপনারা রুটিও খেতে পারবেন, পরোটাও খেতে পারবেন, ভাতও খেতে পারবেন। দারুণ লাগে এই মাশরুমের তরকারিটা। আর যারা পেঁয়াজ রসুন খান তারা পেঁয়াজ রসুন দিয়ে করবেন বন্ধুরা। আমার পুরো নিরামিষ রান্না। যদি ভালো লাগে মাশরুম রান্নাটা একদম ছোট্টর মধ্যে, তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা, একটা সাবস্ক্রাইবার করে দেবেন যদি ভালো লাগে আপনার দিদিভাইয়ের ছোট্ট পরিবারটা আর এই রান্না। শুভ দুপুর, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।